ডিজিটাল ডিভাইস অংশের সিলেট বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো আমাদের প্রথমে কি বলছে, ক নাম্বার প্রশ্ন ইবিসিডিআইসি কি। জাস্ট এই সংখ্যাটা লিখে দিবা, দমদারাক্কা হয়ে গেল। দেখো কি বলা আছে, ইবিসিডিআইসি হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড এর সংক্ষিপ্ত রূপ, যেটিকে মূলত আলফা নিউমেরিক কোড বলে। ইহা একটি 8 বিট কোড। জাস্ট এইটুকু লিখে ফেলো, তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে। এখন আসো খ নাম্বার প্রশ্নে কি বলছে, 3টা 3 যোগ করলে 11 কখন হবে এটা বের করতে হবে। চলো আমরা এটার সমাধানটা করে ফেলি। দেখো 3টা 3 যোগ করলে কখন 11 হয়। তোমার ফার্স্টের যে কাজ হলো তাহলে যে 3টা যে 3 আছে এগুলাকে তুমি দশমিকে যোগ করে ফেলো। তাহলে বলো সে 3টা 3 যদি নর্মালে যোগ করো কত হয়, 3 3 3 3 6 আর 3 হলো 9, তাহলে 9 লিখি, বলো 9 হলো দশমিকের। এখন এই 9 সমান আমাকে 11 প্রমাণ করতে হবে। এটা কিভাবে করব, দেখো এটার জন্য জাস্ট একটা টিপস অবলম্বন করবা। টিপসটা কি, দেখবা এভাবে দশমিক যোগ করার পর যদি সমানের ডান পাশের যে সংখ্যাটা থাকে ওইটা যদি বড় থাকে, তাহলে সবসময় তুমি জাস্ট এই সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করে দেবা। আর যদি এই পাশে ছোট মান থাকতো আর এই পাশে বড় মান থাকতো তাহলে আমরা হেক্সাডেসিমেল করে দিতাম। এই টিক্সটা তুমি অবলম্বন করতে পারো। আচ্ছা যাও, আমি এটা করে দেখাই। যেহেতু দেখো দশমিকের কত বলো 9, এটাকে আমরা অক্টালে রূপান্তর করি। অক্টালে যদি দশমিক সংখ্যাকে রূপান্তর করতে চাও তাহলে কি করতে হয়, দেখো জাস্ট 9কে 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 9 এর মধ্যে যায় কয়বার বলো, একবার। অবশিষ্ট থাকবে কত বলো, 1। 8 কি 1 এর মধ্যে যায়, না গেলে শূন্য লাগাবা আর এই ওয়ানটাকে কানে ধরে পাশে নিয়ে আসো, নিচ থেকে উপরে দাগ লাগাও। তাহলে বলো তো আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। যেহেতু এই জায়গায় 0 আসছে আমাদের অঙ্কটা করা শেষ। তাহলে 9 হলো দশমিকের সংখ্যা, তাহলে 11 কি বলো, অক্টাল সংখ্যা। তাহলে আমাদের 3টা 1 যোগ করলে 11 তখনই হবে যখন এটাকে আমরা দশমিকে যোগ করে অক্টালে রূপান্তর করব। এবার চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্ন ঘ নাম্বারে কি বলা আছে, ঘ নাম্বারে বলা আছে চিত্র 2কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। দেখো এটা হলো চিত্র 2, চিত্র 2টা হচ্ছে আমাদের নর গেট। কি গেট, এটা হলো নর গেট। দেখো এই গেটটা হলো নর গেট। এটা কি গেট বলো, নর গেট। এটার ইনপুটে তুমি যদি এ আর বি দাও তাহলে আউটপুটে পাওয়া হলো এ অর বি হোল নট, এ প্লাস বি হোল নট, এটা পাবা। এটা হলো কি গেট বলো, নর গেট। লিখে ফেলো, এটা হলো নর গেট। নর গেট, নর গেটের কাজ কি বলো, যোগ করে বার দেওয়া, যোগ করে বার দেওয়া। এখন আসো আমরা এই নর গেট দিয়ে কি করব, আমরা যেহেতু বলছে চিত্র 2কে কি ধরনের গেট বলা হয়। চিত্র 2 যেহেতু নর গেট, আর নর গেট হচ্ছে সার্বজনীন গেট। কি গেট, সার্বজনীন গেট। কেন, কারণ এই নর গেট দিয়ে অন্যান্য সকল গেট কি করা যায়, বাস্তবায়ন করা যায়। এর জন্য এটাকে বলা হয় সার্বজনীন গেট। এখন আমরা এই সার্বজনীন গেটের প্রমাণটা দিব। কিভাবে প্রমাণ দিই সেটা দেখো। এই নর গেট দিয়ে আমরা 3টা গেট বাস্তবায়ন করে দেখাবো। কয়টা বলো, 3টা। 1 নম্বরে যেটা করব তা হলো নট গেট বাস্তবায়ন। নট গেট তৈরি করব কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। এটা কিভাবে করতে হয় দেখো। এই নর গেট দিয়ে যদি তুমি নট গেট বাস্তবায়ন করতে চাও তাহলে গেট লাগবে একটা। গেট লাগবে কয়টা, একটা। আগে তুমি নট গেটের চেহারাটা বোঝার চেষ্টা করো। এটা হলো নট গেট। ইনপুটে যদি এ দাও আউটপুটে কী পাবা বলো, এ নট পাবা। কী পাবা, এ নট। এখন আসো এই নট গেটটাই বানাবো আমরা কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। এটা কীভাবে বানাবো, এইভাবে বানাবা। জাস্ট দেখো এটার ইনপুটেও এ দিবা, এটার ইনপুটেও এ দিবা। তাহলে বলো তো আমরা কি পাবো, এটা পাবো। দেখো এটা দিয়ে যেহেতু এ যাচ্ছে তুমি আগে এ লেখো, আর এই তারের মধ্যে দিয়েও কি যাচ্ছে বলো, এ যাচ্ছে। তাহলে কি লিখবা বলো, এ লিখবা। আর এই গেটটার কাজ কি বলো, এই গেটটার কাজ হলে দেখো যে যোগ করে বার দেওয়া। তাহলে এ এ যোগ করে কি দিবে, বার দিবে। স্যার এখানেও এ এখানেও এ কেন লিখলেন, এখানে না এ আর এখানে বি লিখছেন। দেখেন এটার ইনপুটে দিয়েছিলাম এ আর এটার ইনপুটে দিয়েছিলাম বি, এর জন্য লিখছিলাম এ প্লাস বি হোল নট। কিন্তু এখন দেখো এই তারের মধ্যে দিয়েও এ যায়, এই তারের মধ্যে দিয়েও এ যায়। তাহলে বলো তো কি করবে, এ এ যোগ করে হোল নট করে দিবে। এখন আসো দুইটা এর পরিবর্তে আমরা একটাই লিখতে পারি, এই দুটাই এর পরিবর্তে একটাই লিখতে পারি। আর এই যে নটটা আছে এই নটটা জাস্ট এইখানে দিয়ে দাও। তাহলে দেখো এই গেটটার যে আউটপুট আর এই নট গেটের যে আউটপুট একই। তার মানে আমরা এই নট গেট বাস্তবায়ন করার জন্য নর গেট লাগবে একটা। যদি নর গেটের দুটো ইনপুটের মান একই হয় তাহলে ওই নর গেটটা নট গেটের মতো কাজ করবে।
চলো এখন আমরা আরেকটা গেট বাস্তবায়ন করি। সেই গেটটা হলো আমরা এখন অর গেট বাস্তবায়ন করব। অর গেট বাস্তবায়ন করব কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। তাহলে এখন আসো, নর্মালি অর গেটটা কীরকম বলো তো? নর গেটটা নর্মালি দেখো, অর গেটটা কীরকম? এটা হলো অর গেট। এ আর বি যদি দাও ইনপুটে, আউটপুটে পাবা হলো এ প্লাস বি। এটা হলো কি গেট বলো? এটা হলো অর গেট। এখন এই অর গেটটা আমরা বানাবো কোন গেট দিয়ে? আমরা নর গেট দিয়ে বানাবো। এর জন্য তুমি যে কাজটা করবা, অর গেটের আউটপুটটা কি বলো তো? এ প্লাস বি। এটা লিখে ফেলো, এ প্লাস বি। তুমি যখন নর গেট দিয়া, আমি আবারও বলছি, তুমি যদি নর গেট দিয়ে কোনো সমীকরণ বা কোনো সার্কিট বাস্তবায়ন করতে চাও, তাহলে সমীকরণের মধ্যে এই যে প্লাস যে থাকবে, এই প্লাসটাকে উন্মুক্ত রাখা যাবে না। এটার উপর ন্যূনতম দুটা বাড়ি দিতে হবে। ন্যূনতম কটা বাড়ি দিতে হবে বলো? দুইটা। তাহলে এটাকে, আচ্ছা এটাকে এইভাবে লিখে ফেলো, এ প্লাস বি লিখে ফেলো। আর প্লাসকে যেহেতু উন্মুক্ত রাখা যাবে না, দুটা বাড়ি দিয়ে দাও। তাহলে আমাদের অর গেটের আউটপুট কী ছিল বলো? এ প্লাস বি। আর এই প্লাসের উপর আমরা যেহেতু এটা উন্মুক্ত রাখা যাবে না, এর জন্য দুটা বাড়ি দিয়ে দিছি। এখন আসো আমরা সার্কিটটা অঙ্কন করে ফেলি। তাহলে দেখো, জাস্ট দুটা তার বের করো। এটা কি তার বলো? এ তার। এটা কি তার বলো? বি তার। তাহলে দেখো, এর থেকে একটা তার বের করো, বি থেকে একটা তার বের করো। তাহলে দেখো, এইখানে যদি আমরা একটা নট গেট দিয়ে দেই, দেখো এই নট গেটে দেখো এই তার দিয়ে কি যাচ্ছে বলো তো? এ তার দিয়ে কি যাচ্ছে বলো? বি। তাহলে এখানে পাবো হলো আমরা এ প্লাস বি হোল নট। কী পাবো বলো? এ প্লাস বি হোল নট। দেখো এখানে এ প্লাস বি হোল নট কিন্তু দুইটা আছে। এই পর্যন্ত কাজ হয়ে গেছে, এই পর্যন্ত কাজ অলরেডি হয়েছে। দেখো এ প্লাস বি হোল নটের কাজ হয়েছে, কিন্তু এই বাড়ির কাজ এখনো হয় নাই। তো এই বাড়ির কাজটা কীভাবে করবা? জাস্ট এরকম সামনে আরেকটা গেট দিয়ে দাও। এখন বলো এই তারের মধ্যে দিয়ে কি যায়? এ প্লাস বি। এ প্লাস বি হোল নট। বলো তো এই তারের মধ্যে দিয়ে কি যায়? এই তারের মধ্যে দিয়েও একই জিনিস যায়, এ প্লাস বি হোল নট। এ প্লাস বি হোল নট। এখন জাস্ট এই গেটটার কাজ কি বলো? যোগ করে জাস্ট বাড়ি দিয়ে দেওয়া। যোগ করে জাস্ট কি দিয়ে দেওয়া? বাড়ি দিয়ে দেওয়া। তাহলে বলো তো এখানে যে টার্ম, এখানে একই টার্ম না? তাহলে এইটার এটার পরিবর্তে আমরা লিখতে পারি একটা এ প্লাস বি হোল নট। কেন লিখতে পারি? কারণ তোমরা তো জানোই বুলিয়ান অ্যালজেব্রা দুইটা এ যোগ করলে কি হয় বলো? একটাই হয়। তাহলে এই টার্ম একই, তাহলে দুইটা যদি একই জাতীয় জিনিস যোগ করি তাহলে আমরা একটা লিখতে পারি। আর এই নট হলো এই নট। তাহলে বলো তো এ প্লাস বি হোল নট, দুটা নট আছে না? দুটা নট থাকলে একটার সাথে একটা কাটাকাটি চলে যায়, তাহলে কি হবে বলো? এ অর বি। দেখো এ আউটপুট আর এ আউটপুট কিন্তু একই। তার মানে এভাবে তোমরা খুব সহজেই এই অর গেট বাস্তবায়ন করতে পারো নর গেট দিয়ে। কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। তাহলে নর গেট দিয়ে যদি অর গেট বাস্তবায়ন করতে চাও, তাহলে কয়টা গেট লাগে বলো? দুইটা। একটা দুইটা দুইটা নর গেট একত্রে যুক্ত করে দিতে পারলেই তা অর গেটের মতো কাজ করবে। এখন চলো আমরা এন গেট বাস্তবায়ন করব। কোন গেট বলো? এন গেট। কি গেট দিয়ে? নর গেট দিয়ে। ফার্স্টে তুমি দেখো এন গেটের আউটপুটটা কি, এটা বোঝার চেষ্টা করো। ফার্স্টে তুমি এন গেটের আউটপুটটা দেখার চেষ্টা করো। এটা হলো এ, এটা কি বলো? বি। আর এটা সমান লেখা যায় হলো এ বি। তাহলে বলো এটাই হলো আমাদের এন গেট। এন গেটে তুমি যদি ইনপুটে এ বি দেওয়া, আউটপুটে কী পাবো বলো? এ বি পাবা। জাস্ট গুণ করে দিবে। এন গেটের কাজ হলো গুণ করা। এখন আসো আমরা নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করবো। কোন গেট? নর গেট। তাহলে তুমি জাস্ট যে কাজটা করবা, ওয়াই সমান এ বি লিখে ফেলো। জাস্ট এই এন গেটের আউটপুটটা লিখে ফেলো। দেখো এই পজিশনগুলোতে গুণ আছে, তো নর গেট দিয়ে যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চাও তাহলে গুণ থাকা যাবে না, গুণের জায়গায় প্লাস নিয়ে আসতে হবে। এটা কীভাবে নিয়ে আসবা? জাস্ট এখানে যা আছে এখানে তাই লিখছো, এবার ধুমধারাক্কা দুটা বাড়ি দিয়ে ফেলো। বাড়ি দেওয়ার পর যে কাজটা করবা তা হলো এই যে একটা বাড়ি, দুটা বাড়ির মধ্যে থেকে জাস্ট এই একটা বাড়ি উঠাই দাও। তাহলে কী হবে বলো? এ নট বি নট। মানে এই যে এই বাড়ি, মনে করো এটা একটা বিস্কুট, এ কে অর্ধেক দিছ, বি কে অর্ধেক দিছ, আর এই পজিশনে গুণ ছিল। গুণের জায়গা থেকে তুমি যদি এই বাড়িটা উঠাই দাও, অর্থাৎ বিস্কুটটা উঠাই দাও, গুণের পজিশনে হবে প্লাস। আর এই বাড়িটা হলো এই বাড়ি। এখন দেখো সমীকরণের মধ্যে প্লাসও আছে, বাড়িও আছে। এখন সহজেই আমরা নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে পারবো। দেখো নর গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করি। জাস্ট দুটা তার বের করে ফেললো, এ তার বি তার। এটা হলো এ তার, এটা কি বলো? বি তার। তাহলে এখন আসো দেখো এ নট বানাইতে হবে। ফার্স্ট এ নট কীভাবে বানাবা? জাস্ট এ থেকে একটা তার বের করবা এবং এটার মধ্যে জাস্ট আর একটা ঠ্যাং ভেঙে
আরেকটা ইনপুট দিয়ে দেবা, মানে জাস্ট এইখান থেকে দুটো ইনপুট, তার মানে এই তার দেও এ যায়, এ তার দেও এ যায়। যদি কোনো নট গেটের দুটো ইনপুটের মধ্যে দিয়ে একই জিনিস যায় তাহলে তার নট গেটের মতো কাজ করে, তাহলে এ নট লিখতে পারবো। কি নট বলো? এ নট। অনুরূপভাবে আমরা বি নট বানাবো। দেখো সে বি নট কীভাবে লিখতে হয়, দেখো দেখো এই তারটা কি যাচ্ছে বলো? বি। এই তারটাও কি যাচ্ছে বলো? বি। তাহলে দুটা ইনপুট দিয়ে যদি একই মান প্রবেশ করে তাহলে তার নট গেটের মতো কাজ করে। এর জন্য দমদার একটা বি লিখবা আর এইখানে নট লাগাই দিবা। কি লাগাই দিবা? নট। এখন আসো এই দুটাকে জাস্ট যোগ করে বার দিতে হবে, তাহলে এখানে আরেকটা নর গেট লিখে ফেলো। দেখো এখন বলো তো এই তার দিয়ে কি যাচ্ছে? দেখো এ নট যাচ্ছে। কি যাচ্ছে বলো? এ নট। আর বলো তো এই তার দিয়ে কি যাচ্ছে? বি নট। তাহলে এই গেটটার কাজ কি বলো? দুটার যোগ করব, দুটার কি করলো? যোগ করলো। যোগ করে জাস্ট দুমদারাকে উপর একটা বাড়ি দিয়ে দিব। দেখো এইটা লাইন আর এই লাইন কিন্তু একই। এটাকে যদি আরেকটু ক্লিয়ারভাবে বোঝাই তাহলে দেখো এই বাড়িটা তুমি যদি উড়াই দাও তাহলে এর উপর দেখো আগে থেকে একটা নট আছে, আর এটা উড়ানোর কারণে আরেকটা নট হবো। এই যে প্লাস পজিশনে কি হবে বলো? গুণ। আর বির উপর দেখো একটা বাড়ি আছে, আর এটা উড়ানোর কারণে একটা বাড়ি হবে। তাহলে এর উপর ডাবল বাড়ি থাকলে এ লিখতে হয়, আর বির উপর ডাবল বাড়ি লাগলেও বি লেখা যায়, কারণ তোমরা তো জানোই এক্স ডাবল নট সমান এক্স সমান কি বলো? এক্স। তাহলে এ ডাবল নট সমান এ আর বি ডাবল নট সমান বি, তাহলে দুইটা গুণ করলে কি হয় বলো? এ বি। এটাই দেখো এই এ বিটাই কিন্তু হচ্ছে তোমার, এই যে দেখো এ বিটাই হচ্ছে এই এন্ড গেটের আউটপুট। তাহলে এটাও কিন্তু এন্ড গেটের আউটপুট। তাহলে দেখো আমরা যদি নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে চাই, নট গেট দিয়ে যদি আমরা এন্ড গেটটা বাস্তবায়ন করতে চাই তাহলে কয়টা গেট লাগে বলো? তিনটা গেট লাগবে। তিনটা নর গেট যদি আমরা কানেক্ট করতে পারি একত্রে তাহলে তা এন্ড গেটের মতো কাজ করবে। এইটুকু লিখে দিলেই তোমাদের ঘ নাম্বার প্রশ্নের সলিউশন শেষ হয়ে গেল। এইটুকুই, দ্যাটস এনাফ। এখন চলো পরের প্রশ্নের উত্তরে চলে যাই। এখন চলো আমরা কি গ নাম্বার প্রশ্নের সলিউশনটা করে ফেলি। গ নাম্বার কি বলছে দেখো, শুধু চিত্র 1-এর গেট দ্বারা চিত্র 3-এর গেট বাস্তবায়ন করা সম্ভব কি? তোমার উত্তর সবাইকে যুক্তি দাও। ফার্স্টে তোমার এই যে চিত্র 1, এই চিত্র 1 কি গেট এটা বুঝতে হবে। দেখো চিত্র 1-এ কিন্তু এই গেট দেওয়া আছে। দেখো এই গেটটার নাম কি বলো তো? কেউ বলো? দেখো এটার ইনপুটে যদি তুমি এ আর বি দাও তাহলে আউটপুটে কি পাবো বলো? এ বি হোল নট। তার মানে এটা হলো ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেট। তাহলে আমরা অলরেডি দেখো চিত্র 1 কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি। এখন আসো চিত্র 3 কোন গেট এটা আমরা বুঝে ফেলি। চিত্র 3 কোন গেট? দেখো চিত্র 3টা হচ্ছে এক্স নর গেট। কি গেট বলো? এক্স নর গেট। দেখো আমি একটু এখানে আঁকিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু এইভাবে আঁকানো আছে। দেখো এটা হলো এ, এটা কি বলো? বি। তাহলে এটা হলো তোমার এ এক্স অর বি হোল নট। তাহলে বলো তো এই গেটটার নাম কি? এই গেটটার নাম হচ্ছে এক্স নর গেট। তার মানে 3 নাম্বার যে চিত্র এটা হলো এক্স নর গেট। এক্স নর গেট। এক্স নর গেট। এখন মূলত আমাদের যে কাজটা হলো এই ন্যান্ড গেট দিয়ে এই এক্স নর গেটটা আমরা বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দিয়ে কীভাবে এক্স নর গেট তৈরি করা যায় এটি আমরা দেখব। এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে তা হলো জাস্ট দেখো এই যে তোমাদের এক্স নর গেটের যে আউটপুট ওয়াই সমান কি বলো? এ এক্স অর বি এটা লিখে ফেলতে হবে। এ এক্স অর বি হোল নট এটা লিখে ফেলতে হবে। এরপর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? এ বি প্লাস কি বলো? এ নট বি নট। এটার পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি, এটা তোমার মাথায় থাকতে হবে। এখন আসো তাহলে জাস্ট এখন আমরা এটাকে আমরা যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তাহলে এই সমীকরণে প্লাস রাখা যাবে না। কি রাখা যাবে না? প্লাস রাখা যাবে না। এর জন্য এই লাইনটা তুমি একবার লিখো, এ বি প্লাস এ নট ইন্টু কি বলো? বি নট। লিখার পর এই প্লাস সরানোর জন্য দুমদারাক্কা ডাবল বাড়ি দিয়ে দাও। কি বাড়ি দিয়ে দেবা বলো? ডাবল বাড়ি। এরপর সমান কি লেখা যায় দেখো, এই যে দুইটা বাড়ির মধ্যে একটা বাড়ি আমরা ভেঙে ফেলবো, দুটার মধ্যে একটা ভেঙে ফেলবো। এর জন্য এ বিটা আগে লিখে ফেলো। এ বি লিখে এটার উপর অর্ধেক বার দিয়ে ফেলো, আর এটাও লিখে ফেলো এ নট ইন্টু কি বলো? বি নট। এই যেটা লিখছি, এরপর এই অর্ধেক বাকি অর্ধেক এটার উপর দিয়ে দিবা। আর এই বাড়িটা যেহেতু উড়াইছো এর জন্য প্লাস পজিশনে কি দিয়ে দিবা? গুণ দিয়ে দিবা। এখন আসো এই যে উপরের বাড়ি এটার কি কোনো কাজ করছি না? এটাকে সুন্দর করে উপরে দিয়ে দাও।
এরপর আসো, এখন আমাদের দেখো টোটাল গুণও আছে, একটা বারও আছে। এখন খালি জাস্ট আমরা বাস্তবায়ন করে ফেলবো। কি করে ফেলবো বলো? এটা এ তার, এটা কি বলো? বি তার। তাহলে দেখো আমার ফার্স্টে বানানো গো এ বি হোল নট। তাহলে এর থেকে এটা তার বের করো, বি থেকে এটা তার বের করে এখানে জাস্ট একটা ন্যান গেট লাগিয়ে দাও। ন্যান গেট কীরকম বলো? ডি এর মতো, উপরে গোল্লা লাগাও। তাহলে কি হলো বলো? এ বি হোল নট। কি হোল নট বলো? এ বি হোল নট। এখন আসো এ নট আর বি নট কীভাবে বানাইতে হয় দেখো। এই যে এ থেকে এটা তার বের করো, আর এখানে জাস্ট একটু একই ইনপুট করে দাও। দেখো, বলো তো এই তার দিয়ে কি যাচ্ছে? এ তার দিয়ে কি যাচ্ছে? এ। তাহলে ন্যান গেটের দুটো ইনপুটের মান যদি একই হয় তাহলে তা কোন গেটের মতো কাজ করে বলো? নট গেটের মতো কাজ করে। তাহলে এখানে হবে এ নট। আবার একটু ভালো করে বুঝে নাও, আবার একটু ভালো করে বুঝে নেও। দেখো এই তার দিয়ে দেখো কি যায়, এই তার দিয়ে কি যায় বলো তো? এই তার দিয়ে কি যায় বলো? এই তার দিয়ে কি যায় বলো? এই দেখো এই যে বি যাচ্ছে, অনুরূপভাবে এনও আরেকটা নেন গেট দাও। নেন গেট দেওয়ার পর কি হলো দেখো, এই তার দিয়েও যাচ্ছে বি, আবার এই তার দিয়েও বি যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? বি নট। কি লিখতে পারি? বি নট। আর এইগুলা জাস্ট সমান সমান নিচে লিখবা। দেখো এটা কিন্তু আমি একটু এ পাশে লিখছি, এটা কিন্তু এটা নিচ বরাবর লিখবা। এখন আসো এই দুটাকে কি করতে হবে দেখো, গুণ করে একটা বাড়ি দিতে হবে। গুণ, এটাকে গুণ করে একটা বাড়ি দিতে হবে। এর জন্য এনো আরেকটা নেন গেট আঁকাও। বলো এই তারটা কি যায়? এ নট। এই তারটা কি যায় বলো? বি নট। তাহলে এই গেটের কাজ কি বলো? জাস্ট এ নট বি নটকে গুণ করে একটা বাড়ি দিয়ে দিবে। এখন আসো এটার সাথে এটার গুণ করে একটা বাড়ি দিতে হবে। তাহলে ইয়া বড় করে একটা নেন গেট অঙ্কন করে ফেলো। কি বড় করে বলো? ইয়া বড় করে একটা নেন গেট অঙ্কন করে ফেলো। তাহলে বলো তো এই তার দিয়ে কি যাচ্ছে বলো? এই তার দিয়ে যাচ্ছে এ বি হোল নট। আর দেখো এই তার দিয়ে কি যাচ্ছে বলো? এ নট বি নট হোল নট। তাহলে এই কারটা এটা এখানে লিখে ফেলো। এই তার দিয়ে কি যাচ্ছে বলো? এই তার দিয়ে কি যাচ্ছে? এ বি হোল নট। এ বি হোল নট। আর দেখো এই তার দিয়ে কি যাচ্ছে? এ নট ইন্টু কি বলো? বি নট হোল নট। আর এই গেটের কাজ কি? দুটাকে গুণ করবে, এটাকে গুণ করে জাস্ট উপরে বাড়ি দিয়ে দিবে। তাহলে দেখো এ লাইন আর এ লাইন কিন্তু মিলে গেছে। এভাবে তোমরা খুব সহজেই এই ন্যান গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করতে পারো। এইটুকু লিখে দিলে হয়ে গেল। তাহলে আমরা কি সলিউশন করলাম বলো? জাস্ট এই ন্যান গেট দিয়ে আমরা এক্স নর গেটটা বাস্তবায়ন করে দেখাইলাম। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও।